আখিরি জামানার ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন মুসলিম উম্মার সামনে আসবেন দুই মহিমান্বিত নেতা, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। একজন হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আরেকজন হবেন সম্মানিত নবী। এই দুই মহান ব্যক্তিত্বের আগমন কি শুধুই সময়ের ব্যবধানে ঘটবে, নাকি তাদের মধ্যে থাকবে এক গভীর ঐশী ঐক্য? হযরত ঈসা আলাইহিস সালাম কেন ইমাম মাহদীর পেছনে সালাত আদায় করবেন? দাজ্জালের মতো ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করার জন্য তাদের এই ঐক্য কেন অপরিহার্য? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনার হৃদয় শান্তিতে ভরে উঠবে এবং আল্লাহর শেষ ওয়াদার প্রতি আপনার বিশ্বাস আরও মজবুত হবে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহদীর সাথে ঈসা আলাইহিস সালামের ঐক্য কেন গুরুত্বপূর্ণ, সেই ঐক্যের প্রতীকী তাৎপর্য কী এবং এর মাধ্যমে কিভাবে মানবজাতির চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। প্রিয় শ্রোতা, কিয়ামতের পূর্বে সংঘটিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে আশা জাগানিয়া ঘটনা হল ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং এর পরপরই হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমন। এই দুটি ঘটনা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, বরং আল্লাহর মহাপরিকল্পনার এক খণ্ড অংশ, যা মানবজাতির ইতিহাসে ন্যায় ও সত্যের চূড়ান্ত বিজয়কে নিশ্চিত করবে। এই দুই মহাপুরুষের ঐক্য কোনো সাধারণ রাজনৈতিক জোট নয়, বরং এটি ঐশী নেতৃত্ব ও ভালোবাসার এক অসাধারণ বন্ধন। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন এক সময় আবির্ভূত হবেন যখন পৃথিবী জুলুম, অন্যায় এবং বিশৃঙ্খলায় ভরে যাবে। তিনি মক্কায় বায়াত গ্রহণ করে মুসলিম উম্মার নেতৃত্ব গ্রহণ করবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শুরু করবেন। তার নেতৃত্বে মুসলিমরা সামরিক ও আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করবে, যা দাজ্জালের আবির্ভাবের পূর্বে বিশ্বকে প্রস্তুত করবে। ১. ঐক্যের প্রেক্ষাপট, দাজ্জালের ফিতনা। এই দুই মহাপুরুষের ঐক্যের সবচেয়ে বড় কারণ হল মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জাল। দাজ্জালের ফিতনা এতটাই মারাত্মক হবে যে সে নিজেকে খোদা হিসেবে দাবি করবে এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। তার এই ফিতনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং মুসলিমরা এক কঠিন সংকটের মুখে পড়বে, তখনই হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। দাজ্জালের শক্তি। দাজ্জাল এমন এক শক্তি নিয়ে আসবে যা পৃথিবীর কোনো সামরিক শক্তি মোকাবেলা করতে পারবে না। সে মানুষকে জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয় দেখাবে এবং তার অনুসারী হবে বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে ইহুদিরা। মাহদীর প্রস্তুতি। ইমাম মাহদী আলাইহিস সালাম ইতিমধ্যে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে শাম অর্থাৎ সিরিয়ার দিকে নিয়ে যাবেন এবং তাদেরকে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করবেন। এই সময় হবে মুসলিমদের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। ২. ঐক্যের প্রকাশ, দামেস্কে সালাত। দাজ্জালের ফিতনার চূড়ান্ত মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ হবে। এই অবতরণের মুহূর্তটি ইমাম মাহদী আলাইহিস সালামের ঐক্যের এক অনন্য প্রতীক। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। হাদিসে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তিনি তখন দুজন ফেরেশতার ডানায় ভর করে আসবেন এবং তার আগমন হবে অত্যন্ত মহিমান্বিত। ইমাম মাহদীর পেছনে সালাত আদায়। যখন হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন তখন ফজরের সালাতের সময় হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সালাতের ইমামতি করার জন্য প্রস্তুত থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ইমাম মাহদী তাকে বলবেন, আসুন আমাদেরকে সালাত আদায় করান। তিনি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমাদের মধ্যে একজন অপরজনের উপর নেতা। এটি এই উম্মার জন্য আল্লাহর এক বিশেষ সম্মান। সহিহ মুসলিম। ঐক্যের তাৎপর্য। একজন নবী উলুল আজম রাসূল হয়েও হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে সালাত আদায় করা প্রমাণ করে যে মাহদীর নেতৃত্বের সত্যায়ন। এটি মুসলিম উম্মার নেতা হিসেবে ইমাম মাহদী আলাইহিস সালামকে চূড়ান্ত করার স্বীকৃতি দেবে। ইসলামী শরীয়তের শ্রেষ্ঠত্ব। এটি প্রমাণ করবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত হল সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত শরীয়ত। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো নতুন বিধান নিয়ে আসেননি, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবেই ইবাদত করবেন। ৩. চূড়ান্ত বিজয়, দাজ্জালের পতন। এই ঐক্যের চূড়ান্ত লক্ষ্য হল দাজ্জালকে পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। দাজ্জালের বিনাশ। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফিলিস্তিনের লুদ নামক স্থানে হত্যা করবেন। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে লবণের মতো গলে যেতে শুরু করবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে তার বর্ষা দ্বারা আঘাত করে হত্যা করবেন।
ইহুদিদের পরাজয়। দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধ করবে। হাদিসে এসেছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। তখন মুসলিমরা তাদের হত্যা করবে। এমনকি ইহুদিরা যদি কোনো পাথর বা গাছের আড়ালে লুকিয়ে থাকে তাহলে সেই পাথর বা গাছ বলে উঠবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সহিহ মুসলিম। এই ঐশী সাহায্য নিশ্চিত করে যে ন্যায় ও সত্যের চূড়ান্ত বিজয় অবশ্যম্ভাবী। 4. ঐক্যের পরবর্তী অবস্থা। দাজ্জালের পতনের পর ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের যৌথ নেতৃত্বে পৃথিবীতে এক অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। এই সময় মুসলিমরা সর্বোচ্চ চূড়ায় আরোহণ করবে। দীর্ঘকাল শান্তি। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যার পর পৃথিবীতে আরও 40 বছর অবস্থান করবেন। এই সময় তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। বরকত। আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে এবং মানুষ অভাবমুক্ত হয়ে যাবে। শিরকের অবস্থান। হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া অর্থাৎ খ্রিস্টানদের থেকে নেওয়া বিশেষ কর বাতিল করবেন। এর মাধ্যমে সকল ধর্মীয় ভুল ধারণার অবসান হবে এবং পৃথিবীতে একমাত্র ইসলামের একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। মুমিনের করণীয়। ঐক্যের প্রস্তুতি। ইমাম মাহদী ও হযরত ঈসা আলাইহিস সালামের ঐক্য থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মুসলিম উম্মার শক্তি লুকিয়ে আছে ঐক্য, তাকওয়া এবং আল্লাহর উপর ভরসায়। আমাদের প্রধান দায়িত্ব হল 1. ঈমানকে মজবুত করা। সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 2. সঠিক জ্ঞান অর্জন। কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা। 3. দাজ্জালের থেকে আশ্রয় চাওয়া। প্রতি সালাতের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করা। 4. ঐক্যের পথে কাজ করা। মুসলিম ভাই বোনদের মধ্যকার সকল বিভেদ পরিহার করা এবং ঐক্যের পথে কাজ করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের পক্ষে লড়ার জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আখিরি জামানার ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন মুসলিম উম্মার সামনে আসবেন দুই মহিমান্বিত নেতা, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। একজন হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আরেকজন হবেন সম্মানিত নবী। এই দুই মহান ব্যক্তিত্বের আগমন কি শুধুই সময়ের ব্যবধানে ঘটবে নাকি তাদের মধ্যে থাকবে এক গভীর ঐশী ঐক্য?